আমি আর তুমি এখন পৃথিবীর কোন স্থানে আছি? এই মোকলেজ, আমাকে একটা ব্যঞ্জন দে। অভদ্র, তুই এখনো মানুষ হতে পারলি না? হ্যাঁ, আমি মানুষ হইনি মানে আমি শহরে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছি আমি। তুই শহরে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হতে পারিস, কিন্তু তুই অভদ্র, তোর মাথায় কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, বললেই হলো আমি শিক্ষিত, আমার মাথায় অনেক বুদ্ধি। না, তুই অভদ্র, তোর মাথায় কোনো বুদ্ধি নাই। শহরে পড়াশোনা করে তোর মাথায় যত বুদ্ধি, তার চেয়ে আমার ভাতিজা গ্রামের মাদ্রাসায় পড়াশোনা করে তোর চেয়ে বেশি জ্ঞানী। বললেই হলো আমি বেশি জ্ঞানী। তাহলে একটা বুদ্ধির পরীক্ষা হয়ে যাক, দেখা যাবে কার জ্ঞান বেশি। তাহলে আপনার ভাতিজাকে বিকেল 5টার দিকে আপনার দোকানের সামনে আসতে বলেন, তখনই দেখা যাবে কার জ্ঞান বেশি। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো কার জ্ঞান বেশি। তাহলে তুমি কি সেই মোকলেস চাচার জ্ঞানী ভাতিজা? জি, আমি মোকলেস চাচার ভাতিজা, তবে আমি নিজেকে জ্ঞানী বলে মনে করি না। ঠিক আছে, অত আধিক্যতা দেখাতে হবে না। তুমি যে আমার সাথে জ্ঞানের লড়াই করতে এসেছো, তুমি জানো আমি শহরে পড়াশোনা করেছি, আমি বিসিএস ক্যাডার, তাই আমার জ্ঞান তোমার চেয়ে অনেক অনেক বেশি। তাই এখনও সময় আছে, তুমি এখান থেকে ভাগো, দেখা যাবে কে ভাগে আর কে থাকে। কিন্তু আপনাকে আগেই বলে রাখি, যেহেতু আপনি শহরে পড়াশোনা করেছেন আর আমি গ্রামের মাদ্রাসায় পড়াশোনা করেছি, তাই আমার বইয়ের জ্ঞান আর আপনার বইয়ের জ্ঞান সম্পূর্ণ আলাদা। তাই আপনি যে প্রশ্ন করবেন, বইয়ের বাইরে থেকে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করবেন। ঠিক আছে, আমি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করব। আমি তোমাকে মোট 3টা প্রশ্ন করব, দেখব তুমি কিভাবে প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। আমার 1 নম্বর প্রশ্ন, আমি আর তুমি এখন পৃথিবীর কোন স্থানে আছি? এইটার উত্তর তো খুবই সহজ, আমরা এখন পৃথিবীর মাঝখানে আছি। তুমি বললেই হবে। তাহলে ফিতা নিয়ে মাইপা দেখেন। খাইছে রে, এইটা আবার কি বলে? এত বড় পৃথিবী কি মাইপে দেখা যায়? আমি তো একে বলদ মনে করছিলাম, কিন্তু এ তো দেখছি শেয়ানা মাল। তুমি বললেই হলো, এত বড় পৃথিবী কি মাইপা দেখা যায়? যদি আপনি পৃথিবী মাইপে না দেখতে পারেন, তাহলে আমি যা বলেছি ওইটাই সঠিক। ঠিক আছে, তোমাকে আমি আরেকটা প্রশ্ন করছি। মনে করো তোমার মাথার উপর দিয়ে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে। এখন তুমি মাথার উপর দিকে না তাকিয়ে বলতে হবে কতগুলো পাখি উড়ে যাচ্ছে। তাহলে আমার মাথার উপর দিয়ে 10টা পাখি উড়ে যাচ্ছে। তুমি বললেই হবে, আমি কেন মানবো যে তুমি যেটা বলবে ওইটাই সঠিক? 10টার বেশিও তো হতে পারে। তাহলে আপনি মনে করবেন বেশিগুলা বেড়াতে এসেছে। আর যদি 10টার কম হয়, তাহলে আপনি বুঝবেন বাকিগুলা বাসায় খাবার খেতে গেছে। বলে কি রে, এর সাথে তো আমি কথায় কোনোভাবেই পেরে উঠবো না। তাড়াতাড়ি সম্মান থাকতে থাকতে এখান থেকে পালাই। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এইটা বললে তো চলবে না, আপনি আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু আমি তো আপনাকে একটি প্রশ্নও করিনি। না মানে, তাহলে করো প্রশ্ন। একটু সহজ প্রশ্ন করো, যাতে একটু মান সম্মান থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বেশি প্রশ্ন করব না, আমি আপনাকে মাত্র একটি প্রশ্ন করব। এই একটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আপনাকে মহাজ্ঞানী বলে মনে করব। প্রশ্নের উত্তর অবশ্যই হ্যাঁ অথবা না হবে। ঠিক আছে, তাহলে তুমি প্রশ্ন করো। আমি শুনেছি আপনার বাপ দাদারা বদনাচুরি করত, তা এখনও কি বদনাচুরি করে নাকি বদনাচুরি করা বাদ দেছে এখন? এইবারই মারিছে, এ কি প্রশ্ন করলো? আমি যদি এখন হ্যাঁ বলি, তার মানে আমার বাপ দাদারা সত্যি বদনাচুরি করত। আর যদি না বলি, তার মানে আমার বাপ দাদারা আগে বদনাচুরি করত। মান সম্মান যা যাবার তো চলেই গেছে, এখন বাকি যেটুকু আছে তাড়াতাড়ি পালায় আগে। আপনি কি এত বিড়বিড় করছেন? তাড়াতাড়ি করে আমার প্রশ্নটির উত্তর দেন। ভাই, আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাপ করো ভাই। তুমি সবচেয়ে জ্ঞানী আর আমি হলাম মূর্খ, এর মাঝে আর কোনো সন্দেহ নাই।
চাচা, আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আসলে নিজেকে অনেক শিক্ষিত এবং জ্ঞানী মনে করতাম, কিন্তু আসলে আমি অভদ্র। তাই আপনাদের সাথে আমি তুই মুই করতাম। এখন আমি বুঝেছি শুধু শিক্ষিত হলেই হয় না, নম্র ভদ্র হতে হয়। তাই আপনার কাছে আমি আবারও ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। ঠিক আছে বাবা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এইটাই অনেক। সব সময়ের জন্য একটি কথাই মনে রাখবা, শুধু শিক্ষিত হলে নিজেকে জ্ঞানী বলে মনে করা যায় না। আবার বিসিএস ক্যাডার হয়েও নিজেকে জ্ঞানী বলে মনে করা যায় না। আসল জ্ঞানী তো তারাই যারা নম্র ভদ্র এবং বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে এবং সাধারণ জ্ঞানের অধিকারী।